চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের মার্কাজুল উলুম বালিহুদা মাদ্রাসার ১১ বছরের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। আন্দুলবাড়িয়া হাসাদাহ রোড সংলগ্ন ওই মাদ্রাসাটির শিক্ষক জিল্লুর রহমানের বিরুদ্ধে উঠেছে এমন অভিযোগ। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ছাত্রের বাবা ও ভাই প্রতিবাদ করলে ক্ষমতার দাপট দেখিয়ে মাদ্রাসার পরিচালক জুবায়ের খান উল্টো ভুক্তভোগীর পরিবারের বিরুদ্ধে জীবননগর থানায় অভিযোগ করেছেন। অভিযুক্ত ওই শিক্ষক জিল্লুর রহমান মাগুরা শালিখা উপজেলার হাসাখালী গ্রামের জলিল মোল্লার ছেলে। ভুক্তভোগী ওই ছাত্র জানায়, অন্যান্য দিনের মতো গত মঙ্গলবার রাতে ঘুমিয়ে পড়েছিল। অনেক রাতে মাদ্রাসার আবাসিক শিক্ষক জিল্লুর রহমান তার কাছে এসে পোশাক খুলে মুখ চেপে ধরে জোরপূর্বক বলাৎকার করে। এরপর কাউকে কোনো কিছু বললে মেরে ফেলার হুমকি দেয়। পড়াশোনা করে খাওয়ার পরে ঘুমাই গেছিলাম। তারপরে জিল্লু হুজুর যে আমার প্যান্ট খুলে খারাপ কাজ করেছে। তারপরে আমি হুজুর হুমকি দেখাচ্ছি, বলেছে যদি কারোর সাথে কও তুমি তাহলে আমি তোমার মেরে ফেলে দেবো। 10টার দিকে আমি পালাই চলে আসি, এসে গার্জিয়ানকে জানাইছি। এ বিষয়ে মাদ্রাসার পরিচালক জুবায়ের খান বলেন, এটি একটি সম্পূর্ণ মিথ্যা এবং সাজানো ঘটনা। আমার মাদ্রাসার সুনাম নষ্ট করার জন্য একটি কুচক্রী মহল কাজ করছে। অভিযুক্ত শিক্ষক জিল্লুর রহমান বলেন, আমি এই মাদ্রাসায় 2 বছর সুনামের সাথে শিক্ষকতা করছি। এ ধরনের অভিযোগ কেউ দিতে পারবে না। জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস বলেন, মাদ্রাসার পরিচালক জুবায়ের খান মাদ্রাসা ভাঙচুর এবং 2 লাখ টাকা লুটপাটের বিষয় নিয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার কোনো অভিযোগ করেনি। চুয়াডাঙ্গা থেকে আকিমুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।